শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে যাচ্ছি শতখালী বাজার থেকে আড়পাড়া বাজার। আড়পাড়া বাজারের ভিউটা আজকে দেখাবো আপনাদের। শতখালী থেকে আড়পাড়া যাওয়ার যে রাস্তা, আশেপাশের যে ভিউ গুলা দেখতে অসাধারণ এবং চমৎকার। এখানে মোটরসাইকেল চালিয়ে যেতে অনেকটাই ভালো লাগে। আশেপাশের দৃশ্যগুলো খুবই চমৎকার এবং অসাধারণ। এখন বৃষ্টির সময়, এই জন্য আশেপাশে সবই ভিজে ভিজে। আশেপাশের মাঠগুলোতে এখন সবুজ শ্যামল সেই ধান ক্ষেত আর দেখা যায় না। এখন শুধু পানি আর পানি মাঠে, কারণ 2-3 মাস একাধারে বৃষ্টি হতেই আছে। এই জন্য মাঠের সব সবুজ শ্যামল ক্ষেতগুলো পানিতে পানিতে সাদা হয়ে আছে। ফারুক আর হাসান আমাদের আগে, আমরা তার পিছে পিছে ছুটে চলেছি। আমাদের গন্তব্য আড়পাড়া বড়ইচারা বাজার, কিন্তু আমরা আড়পাড়া দিয়ে যাবো, এই জন্য আড়পাড়ার ভিউটা দেখাবো। আমরা যদি পাশের মাঠের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো শুধু পানি আর পানি। এখানে সবুজ শ্যামল সেই ধান ক্ষেতগুলো আর নাই, এখানে বাড়িঘরও তলায় গেছে। যাই হোক, আমরা এখন আড়পাড়া মহিলা কলেজ অতিক্রম করে আড়পাড়ার দিকে ছুটে চলেছি। আমাদের শালিকাট থানাটা এখন আড়পাড়ায় অবস্থিত। এই আড়পাড়ার ঠিক একটুখানি আগেই এই যে বাম হাতে আমাদের শালিকা থানা, এখন আড়পাড়াতেই অবস্থিত। আমরা এখন ঢুকতেছি আড়পাড়া বাজারের ভিতরে। এখানে আসলে পুরোনো দিনের অনেক স্মৃতি আমাদের জড়িয়ে আছে। রাস্তাঘাট একটু ভাঙ্গা এখানে। তো আমরা এখন আড়পাড়া বাজারের ভিতরে প্রবেশ করেছি। গাড়ি আর গাড়ি, ট্রাক আর ট্রাক, করিবন নসিবন এইগুলার কথা তো বাদই দিলাম। মোটরসাইকেল এইগুলা, আশেপাশের দোকানপাট সব চলতেছে। ফারুক যেভাবে ওকে মাইরে দিচ্ছিল, একটুকুনির জন্য বাইসে গেল। সামনের দিকে আমরা ছুটে চলেছি। টেম্পো, সাইকেল, মানুষজনের ভিড়ের ভিতর দিয়েও আমরা আস্তে আস্তে চলতেছি। আমরা এখন আড়পাড়া বাজারের পুরো ভিতরে। এখানে গরু ছাগলও দেখতেছি রাস্তার পাশ দিয়ে হাঁটতেছে। যাই হোক, আমরা সবকিছুকে সাইড দিয়ে সরম গতিতে চলতে শুরু করেছি। এই যে ডান হাতে এখানে আখও বিক্রি হয়। যাই হোক, বৃষ্টির কারণে আড়পাড়া থেকে আমরা বেরোনোর যে রাস্তাটা, বৃষ্টির কারণে এখানে ভিজে ভিজে লাগতেছে এবং আশেপাশে কাদাও হয়ে গেছে। যাই হোক, তার ভিতর দিয়েও ছুটে চলা আমাদের যেতে হবে মিনি কুয়াকাটার উদ্দেশ্যে, সে বড়ইচারার বাজারের দিকে। যাই হোক, এই ভ্যানটাকে অনেকবার সাইড দিতে বললাম, কিন্তু দিচ্ছে না। তারপরেও আমরা সাইড জোর করে নিয়ে সামনের দিকে আগুই চললাম। রাস্তার পাশেই ছিল কচুরিপানার সুন্দর দৃশ্য এবং গ্রামের ভিতর দিয়ে ছুটে চলা সরু আঁকা বাঁকা রাস্তা। এখান দিয়ে চলে ভ্যান, মোটরসাইকেল ইত্যাদি। যাই হোক, আমরা এখানে ভিডিওটা শেষ করতেছি। দেখা হবে অন্য আর এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।